আমি এটা বিশ্বাস করি, আমার এই নতুন প্রজন্ম যদি বদলে যায়, আমার এই নতুন প্রজন্ম যদি সোনার মানুষ হয়, আমার এই নতুন প্রজন্ম যদি দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে শুরু করে, তাইলে আমার বাংলা শুধু কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাই বিশ্বাস করি। অনেক টাকার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, সম্পদের কারণে মানুষ বেঈমান হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, লোভে পড়ে মানুষ বেঈমান হয়ে যায়। কিন্তু গরিব থাকা অবস্থায় দেখা যায় যে মানুষটার ভিতরে ওই আপনার নাফরমানি এত বেশি কাজ করে না। ধনী হওয়ার পরে নাফরমানি যত বেশি কাজ করে। ঠিক কিনা বলেন? গরিব রিক্সাওয়ালা সে চিন্তা করে 4টা ডাইল ভাত খাইতাম পারলে সারে, জেবাডার কুটি কুটি টিয়া হেবাড়ায় তো চিন্তা করে ডাইল বেদ্য খাইয়া ছাড়ছি। এখন এরকম কোনো জিনিস নাই, বেশি পয়সা যাইব কিন্তু ফ্যাট ভরতো না, কারণ টেহা তো বেশি হেবাড়ার। তো আমরা মনোযোগের সাথে এদিক সেদিক তাকার দরকার নেই, খুব গভীর মনোযোগের সাথে আমরা শুনবো। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে ঠান্ডাটা তো ওই পরিমাণে বাড়তেছে। আরও পত্রিকায় দেখলাম আরও বিলে বাড়বো, এইটাই আমরা তারার হুঁশ নাই, আরও বিলে বাড়বো। সপ্তাহখানেক গুসল ছাড়া থাহনের মতো আর কি। তো যাই হোক, আল্লাহ যদি মনে করে ঠান্ডা দিলে ভালো হবে, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে? আর আপত্তি কইরেও তো লাভ নাই, আপনার আপত্তি তো আর আল্লাহ শুনে না। আল্লাহ আল্লাহর বুঝ মতো কাম করে, কারণ আমরা তো আহল কম, আমরা যেটা বুঝি না এইটা আমরা চাইয়া বইয়া থাকি। কিন্তু আল্লাহ বুঝে এটা আমাদের জন্য উপকার না ক্ষতি, এটা কিন্তু আমরা বুঝি না। বুঝেন কে? ওই আল্লাহর এক অলি, এক বুজুর্গ ব্যক্তি, ওনার এলাকায় অনেক বছর হয় বৃষ্টি, অনেক দিন হয় বৃষ্টি হয় না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে, পশু পাখিও পানির অভাবে মারা যাইতেছে। এমন অবস্থায় সবাই মিল্লা আল্লাহর অলির কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন যেন আপনার দোয়া, আমরা তো গুনাহগার মানুষ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে আমাদেরকে বৃষ্টি দেয়। হুজুর বলতেছে, বাবা আমি বৃষ্টি চাইতে পারবো না, আমি দোয়া করব আল্লাহ যা ভালো মনে করে তা যেন করে। বৃষ্টি দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে এটা আল্লাহ ভালো জানে। আমি বলতে পারবো না যে আল্লাহ বৃষ্টি দেন, এই কথা আমি বলবো না। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর, আমাদের জন্য যা ক্ষতিকর না, আপনি সেই জিনিসটা দান করেন। যেটা ক্ষতি হবে এটা দিয়ে লাভ কি, আপনি আমাদের যেটা ভালো হয় এটা দেন। সবাই ধরছে হুজুর না, হুজুর এটা ভালো খারাপ হোক বৃষ্টি দিত কর, কারণ আমরা বৃষ্টির অভাবে আমরা বুঝতে আছি আপনার কি কষ্ট যাইতে আছে। ভালো মন্দ আমরাও তো কিছু বুঝি, এটা করে যে বুঝি না তা তো না। আপনি বলেন বৃষ্টি দিতে। হুজুর বলতেছেন না, এটা আমি পারবো না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যা ভালো হয় তাই যেন দেয়। সবাই মিললে হুজুর এমন করে ধরছে, হুজুর কয় যাও তোমরা যখন কইতে আসো তো বৃষ্টির কথাই বলবো, অসুবিধা কি। তো হুজুর দোয়া করছে, আল্লাহ এলাকার মানুষগুলার তারা বলে বৃষ্টির খুব প্রয়োজন, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়া দাও। এখন বৃষ্টি হইছে, হওয়ার পরে এই বৃষ্টির কারণে জমিন শীতল হয়েছে, উর্বর হয়েছে, জমিনের ভিতরে পানি লেগে গেছে, মানুষজন ধান ফসল রোপণ করতেছে, ফসল হইছে। এই ফসল যখন বাড়িতে নিছে, এখন এই ফসল যেই খায়, ধান থেকে যখন চাউল হইছে, চাউল দিয়ে যখন ভাত রান্না করছে, যে খায় সেই মারা যায়। এখন সবাই আবার দৌড়াইয়া গেছে হুজুরের কাছে, হুজুর আপনি দোয়া করলেন আল্লাহ বৃষ্টিও দিল, এখন ফসল তো হইছে ভালো কিন্তু যে খায় সেই তো মারা যায়, এটা ঘটনা কি? আল্লাহর ওলি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ এটার ভিতরে কি। আল্লাহ ইলহাম করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন যে জমিনের ভিতরে রাসায়নিক একটা পদার্থ ছিল, এটা মাটির নিচে জমেছে, আমি রোদ দিয়া ওই রাসায়নিক পদার্থটারে পুরাই ফেলতেছিলাম, কারণ এই পদার্থটা যদি ফসলের ভিতরে ঢুকে, এটা একটা বিষ, এটা ঢুকলে এই ফসল যে খাবে সেও মারা যাবে,
এই জন্য আমি এটারে পুরাইয়া তারপরে মনে করছিলাম মানুষগুলাকে মাইরা ফেললে তো হবে না, এরপরে বৃষ্টি দেব। কিন্তু আপনি তো আর মাঝে দিয়ে আপনারা চাইছেন, আমি দিয়ে দিছি। আপনারা তো ভালো মন্দ আমার হাতে ছাড়েন নাই। এখন ফসল খাইয়া মরলে আমি কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। বন্ধুগণ, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যখন আল্লাহর কাছে চাইব, আমরা কি বলবো? যে আল্লাহ, আমাদের জন্য যা কিছু ভালো আপনি আমাদেরকে তা সেইটাই দান করেন। আমিন বলবেন না? আপনি এত চাইয়েন না। অনেক টাকার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, সম্পদের কারণে মানুষ বেঈমান হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, লোভে পড়ে মানুষ বেঈমান হয়ে যায়। কিন্তু গরিব থাকা অবস্থায় দেখা যায় যে মানুষটার ভিতরে ওই আপনার নাফরমানি এত বেশি কাজ করে না। ধনী হওয়ার পরে নাফরমানি যত বেশি কাজ করে, ঠিক কিনা বলেন? গরিব রিক্সাওয়ালা সে চিন্তা করে 4টা ডাইল ভাত খাইতাম পারলে সারে, জেবাডার কুটি কুটি টিয়া হেবাড়ায় তো চিন্তা করে ডাইল বেদ্য খাইয়া ফেলছি। এখন এরকম কোনো জিনিস নাই, বেশি পয়সা যাইব কিন্তু ফ্যাট ভরতো না, কারণ টেহা তো বেশি হেবাড়ার। মানে হেবাড়ায় গিয়া মদ বিচার 50,000 টাকা দিয়ে 1 বোতল মদ কিনে আনে। এটা এই কতক্ষণ খাইয়া ফেসাব করছে শেষ হবান আমার 50,000 টাকা যাইতে এবার আর 1 ঘন্টাও লাগছে না। কিন্তু আপনি 50,000 টাকা যদি আপনার গুস্ত দিয়ে বাদ দেন, আপনি কতক্ষণ খাইয়া সেটা খানার ফেলছে কাইন্দা দিতেন ফেলবেন, খাইতেন ফেলবেন। 50,000 টাকার গরুর গুস্ত, হরিণের গুস্ত, মুরগার গুস্ত, খাসির গুস্ত, অকারে যা কিছু কর, আপনি শুধু খাবেন। 50,000 টাকার খাওয়া কি একজন মানুষ খাইতে পারবে? কতটা খাইতে পারবে? কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আল্লাহ তো ওই আল্লাহ। হ্যাঁ, মার হাবা বলে। আমার মাহফিল ছিল সাফিতলা, কিফিতলা, সাফিতলা মাহফিল। আমি যখন গেছি তখন তারা অনেক মজার মজার খাবার আমার কয়েক বছর ধরে নিতে চায়, আমিও টাইম দিতাম পারি না। শেষ পর্যন্ত টাইম পাই এটা এত খুশি হয়েছে, ডাহাতে বাজার করে আনছি। আমার জিগাইছে হুজুরের কি পছন্দ, আমার খাদেমরে জিগাইছে। তো আমার খাদেম কইছে হুজুরের দেশি গুঁড়া মাছ টাছ পছন্দ, তারপরে ভর্তা টর্তা শাকসবজি এটি খায়, এইরকম হইলে এসব দেশির মাছের কথা হইল না। তা ঢাকাতে কই মাছ আনছে বড় বড় চাইয়া, তারপরে গিয়া আপনার দেশি মুরগি অনেক কিছু, এই বাইং মাছ, শিং মাছ। আমার রুটি দিয়া আমি 2টা রুটি অথবা সর্বোচ্চ 3টা রুটি খাই রাত্রে। নেতানি করছে কি ওখানে 4-5 রুটি আমার জোর করে খাওয়াইছে, মাছ দিয়া দেশি মাছ দিয়া কই এই কই মাছটা এটা খান, এটা খান, এইটুকু না এইটুকু না, এটা কইটা কইরা আমার ফ্যাট করে মানে কোনো মতো আমি যে মাহফিলও কেমনে যায় টেনশন করে গেছি, এমন খানা খাওয়াইছে। খাওয়াইটা ভাই সাইড আমি যখন আর 2 উঠতে যাই মাহফিলের দিকে যাই, হুজুর আরেকটা খানা তো বাহির হয়েছে। আমি কই ভাই থাক, এটা বাহিরে থাক। কয় না হুজুর আপনি পছন্দ করবেন, এটা ঢাকাতে আনছে। আমি কিতে এটা? আপনার যে ডায়াবেটিস এটা শুনছি, এই জন্য চিনি ছাড়া মিষ্টি, এটা অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে, এটা খুব মজা, 1400 টাকা কেজি। আমি কয়েছি কি আপনার তো 200-300 টাকা কেজির উপরে এলাকাত মিষ্টি নেই, 1400 কেজি চাই আনো স্যার। তাই আনছে পরে দেখি যে ছানা মিষ্টি, এটা এত সুন্দর দেখা সেটা কতক্ষণ ছাইয়া থেকে আমার মনটায় কইছে কান্দা দিই, কিন্তু কান্দন যাবো খাওয়ান তো যেত না। আমি কইছি এটি রাহ, আমি ওয়াজটা করে দেখি কুদ্দুর খালি করন যা। পরে ওয়াজের সময় লাড়ালুড়া পড়ছে না, কিছু খালি হয়েছে, পরে আইয়া 2টা খাইছি, বাহিরে লই আইছি। ফারলাম না তো, পইলা তো ফারলাম না তো, খাইতাম ফারলাম না তো। এটাই জীবন। এই যে হাতাহা করেন, এই যে ফাড়াফাড়ি করেন, এই ক্ষেত্রে কিনা সরছেন, আরেকটা ক্ষেত কিনবেন, 1 ফলারে বিদেশ ফাটাইছেন, আরো 2টারে কেমনে ফাটাইবেন? আপনার টিনের ঘর, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের পরে আপনার বিল্ডিং হয়েছে, এরপরে আপনার হয় না, আপনার নাদানের মতো খালি আরো চাই আরো চাই। গিয়েছেন এত বড় বাড়ি, আপনার 1কানি বাড়ি, এরপর আপনি সীমানা সাফাইয়া গিয়ে ঘর তুলেন, ফালা বয়েছেন সীমানাত ফানি পরে আরেকবার আর জাগাত, শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বাড়ি গিয়ে মেল করে আউন লাগে। কারবারটা কিতা এত নাদান কিরে? এত নাদানটার কারণটা কি? দুনিয়া, 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 দুনিয়ায় পাগল করছে। অথচ আপনি থাকবেন 60 বছর, নাইলে 70 বছর সর্বোচ্চ, সর্বোচ্চ
এখন বাংলাদেশে 100 বছর বয়সের মানুষ খুব কম আছে, ঠিক কিনা বলেন? কি শুরু করছেন? কেন? কি করবেন? কি করবেন টাকা দিয়া? এই যে বললাম পেট ভরে গেলে 1400 টাকা কেজি মিষ্টি একটা তো খাইতে পারলাম না তো, আমি পারলাম না তো। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। সুতরাং ভাইয়েরা, আজকের মাহফিলটা হবে পরিবর্তনের জন্যে। নিজের জীবনে যত গুনাহ হয়ে গেল সবগুলো আমরা মাফ করিয়ে নেব ইনশাআল্লাহ, এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না এই নিয়ত করে শুরু করব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন, সবচেয়ে বেশি বান্দার প্রতি খুশি হন 3টা কাজে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা? 3টা কাজ। 1 নম্বরে খুশু খুজুর সাথে নামাজ, 2 নম্বরে হলো আল্লাহর কাছে আল্লাহর দরবারে জিকির আজকার করা, আর 3 নম্বরে হচ্ছে আল্লাহর দরবারে তওবা করা। এই 3টা কাজ আল্লাহ খুব বেশি পছন্দ করেন। তা আমরা এখানে যারা আছি, আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, বাচ্চারা দুষ্টামি করবে, এটা আমি আপত্তি করি না, কোনো সময় আমি আপত্তি করি না। বাচ্চারা দুষ্টামি না করলে সমস্যা আছে, এটা ব্রেইনের সমস্যা হয়। যেসব বাচ্চা দেখবেন ধুম ধরে থাকে, ফলে দেখবেন তে মিসকি শয়তান হয়। বয়স হলে তে দেখবেন এহানের ফেস হ্যানও লাগা, হ্যানের ফেস হ্যানও লাগা, যে ওই ধুম ধরে আসেন যে বুদ্ধি সবজি জমাইয়া লইয়া বইয়া রয়েছে, কিছু দুষ্টামি করে লাইলে ভালো। আমি এক মাহফিলে গেছি কুডি, কখনো কুডি সমনির এখন এক মাহফিলে গেছি, একবার কুলো কইরা এক বাচ্চা লই আইস শীতের ভিতরে, আন্না সেটা কইতে আছে, কয় যে হুজুর তার একটা ফু দেন। আমি ওই ফুকে রে শীতের ভিতরে, কয় যেতে বেশি শয়তানি করে। আমি আপনি তার কি তা? কয় আমি তার আব্বা, তে আমার ফুট। তো আমি কই তে শয়তানি করে ফুয়ের লেগেছে, তে শয়তানি করবো করে? শয়তানি করবেন আপনি না, শয়তানি করবেন আপনি, তে কি শয়তানি করবো? এবার আইস দেখ হুজুর এটা কি তখন। তো আমি কইতে ফলাফাইন শয়তানি করে, এটা কোন এর কি আছে? ফলাফাইন শয়তানি করবো, বেয়াদবি না করলে সারে, ঠিক কিনা বলো? আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চারা, সোনামণিরা, আমার যুবকেরা দুষ্টামি করবে, মায়ের সাথে দুষ্টামি করবে, বাবার সাথে দুষ্টামি করবে, কিন্তু বেয়াদবি করবে না, ঠিক কিনা বলেন? বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। বেয়াদবি দুষ্টামি এক জিনিস না। দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বাবার সাথে ছেলের দুষ্টামি করবে, বাবা ঘুমিয়ে আছে, সন্তান গোসল করে এসে ঠান্ডা শরীর, বাবারে জড়াইয়া ধরবে, সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত, কত মহব্বত! ছেলে জড়াইয়া ধরবে, বাচ্চা এই বাবাকে জড়াইয়া ধরবে, মায়ের সাথে আনন্দ করবে, ফুর্তি করবে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে দুষ্টামি। আর মোবাইল কিনে দিল না কেন, লাথি দিয়া সুকেসের গ্লাস ভেঙে ফেলা, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা এই বেয়াদবি করবে না, কারণ এই ছেলেগুলার পরিচয় আছে, তাদের আব্বা আছে, তাদের আম্মা আছে। আপনার ফোলাফেন, এটি কোনো বাদ্যা বেডির ফোলাফেন না, এটি রাস্তাঘাটে জন্ম না, এগুলার দাগ নাম্বার আছে। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন নবী আছে, আমাদের ক্যাবলা কাবা আছে, কোরআন কিতাব আছে, আমাদের দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা হব সোনার মানুষ, আমরা হব আদর্শ মানুষ। মানুষ আমাদেরকে দেখে শিখবে যে ভদ্রতা কাকে বলে, নম্রতা কাকে বলে, সভ্যতা কাকে বলে। আমরা তাদেরকে গোটা পৃথিবীর মানুষকে শিখাবো, এই জন্য আমরা মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছিলাম 3টা জিনিস, 3 দল বান্দাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন, কোরআন শরীফে তার দলিল আছে। 1 নম্বরে হচ্ছে কি, যে মানুষটা নামাজি, খুশু খুজুর সাথে অন্তরে ভয় নিয়া যে মানুষটা নামাজ পড়ে। 2 নম্বরে হচ্ছে জাকিরিন, যারা জিকির করে সর্বদা 24 ঘন্টা। 3 নম্বরে হচ্ছে আত্তাইবুন, তাওবাকারী, যারা তওবা করে গুনাহ করার পরে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এই 3টা বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে খুশু খুজুর সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ, 2 নম্বরে হলো জাকিরিন, আর 3 নম্বর হলো আত্তাইবুন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। তো নামাজ সম্পর্কে সব বক্তারাই ওয়াজ করে, ইমাম সাহেব হুজুর মসজিদে ওয়াজ করে, বিভিন্ন বক্তারা এসে ওয়াজ করে। নামাজের ব্যাপারে আমি কথা বাড়াইতে চাই না,
ইমান আনার পরে, খুব খেয়াল করে শুনুন, ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা আপনার উপরে ফরজ, এটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, আপনি জুহরের টাইম শেষ, আসরের আজান দিছে, এই টাইমে আপনি ইমান আনছেন, সর্বপ্রথম আপনার কাজটা কি করতে হবে? আপনি সর্বপ্রথম আসরের নামাজ পড়তে হবে। আপনি ফজরের আগে দিয়া আপনি মুসলমান হয়েছেন, সর্বপ্রথম কাজ হলো আপনি ফজরের নামাজ পড়া। এটা হলো আমাদের উপরে ফরজ, এটা 1 নাম্বার ফরজ ইমান আনার পরে। তা আমরা এখানে যারা আছি, আমরা কি বেঈমান না ইমানদার? সবাই বলেন, আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কাফের না মুসলমান? তাইলে আমরা 1 ওয়াক্ত নামাজও স্বেচ্ছায় সজ্ঞানে আমরা ছাড়তে পারবো? এমন একটা জায়গা নাই যে ইমানের কথা আসছে আর নামাজের কথা আসে নাই, আপনি একটা জায়গাও পাবেন। একবারে শুরুতে দেখেন আল্লাহ কি কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে 1 নাম্বার দেখেন কি কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দেখছেন কোরআন শরীফ একবার শুরু দিয়ে আমি খুলছি, সূরা ফাতিহার পরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু থেকে তেলাওয়াত করলাম। দেখেন একটু পরে গিয়ে নামাজের কথা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা সেখান থেকে আলোচনা শুরু করি। কোরআনে ঢোকার আগে বারদৌদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই যে 30 পারা কোরআন দিলাম, এমনে এমনে দেই নাই, তোমাদের দরখাস্তের বিনিময়ে আমি দিয়েছি। তোমরা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে পড়ো নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা পড়েছি, আমাদের আকল কম, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে সোমবার, গত সোমবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের মনে নাই। ও মাওলা, আমাদের আকল কম, বুদ্ধি কম, বিবেচনা কম, আমাদের মনে থাকে না। অনেক মানুষ আছে বুড়া হয়ে গেলে তার অনেক কিছুই মনে থাকে না। আমরা যারা এখনো যুবক, আমার আছে কলিজার টুকরারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করি গত সোমবারে কি দিয়ে রাতের বেলা ভাত খেয়েছো, ওরা বলবে হুজুর মনে তো নাই। এটাই স্বাভাবিক। সুতরাং মাওলা রাব্বে কারীম, তুমি তো আদর করে আমাদেরকে বানিয়েছো গো আল্লাহ, আমরা তো জাহান্নামে যাইতে পারবো না গো মাওলা। আমরা কারেন্ট চলে গেলে মোমবাতি ধরাইতে গিয়ে হঠাৎ করে যখন দেয়াশলাই ব্যবহার করে আমরা মোমবাতি ধরাতে যাই, হাতটা যখন কাঁপতে থাকে, গলা একটা ফোঁটা মোম যখন হাতের ভেতরে পড়ে, তখন মানুষটা চিৎকার করে উঠে, 1 ফোঁটা গলা মোম সইতে পারি না। ও মাওলা রাব্বে কারীম, জাহান্নামের আগুন সইতে পারবো না গো মাওলা। এই জন্য আমরা চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা আমার কাছে রাস্তা চেয়েছো, এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো রাস্তা, এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন কাদের জন্য হেদায়েত? যারা ভয় পাওয়া মানুষ, যারা মুত্তাকি। ওরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের উপর ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাহ,
এবং যারা নামাজ কায়েম করেছে। আমরা মোমেন। আচ্ছা, এখন আমি আরো সহজ করে কই। হ্যাঁ, এখন যদি আমি কই এই পুরুষ যারা সব একসাথে হন, মনে করেন এখানে আমাদের মা বোনরাও মনে করেন পেছন দিয়ে আছে, নাই তো এখন মনে করেন আছে, তাই বলো এই পুরুষ যারা তারা এই 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 বাসের ফুকগুলা ইয়েন, আর মহিলা যারা তারা পশ্চিমগুল যান, বেড়ার হেগুল যান। তো কনের লগে লগে পুরুষ যারা তারা যদি কয় হুজুর পুরস্কারে কয় মহিলা কারে কয়, তাই আমি যদি একটা সিনেই দেই পুরস্কারে কয় তাইলে মহিলা আলাদা করা সহজ, অথবা যদি বলি মহিলা তারে কয় তাইলে পুরুষকে আলাদা করা সহজ। যেমন মনে করেন আপনি যদি চিন্নালান যে এই এই জিনিসটি যার ভিতরে থাকবো এটা হইল মহিলা, কিরকম? যেমন নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি।